মুকুন্দবাবুর সঙ্গে বসে আছি। মুকুন্দবাবু নাট্য ব্যক্তিত্ব, নাট্যকর্মী বসে আছি, কিন্তু ক্যাফেটেরিয়া একটা, আসলে ছাদের উপরে বসে আছি, 4 তলার ছাদ, যে ছাদের একটা দিকে ক্যাফেটেরিয়া আর অন্যদিকে থিয়েটার হল। হ্যাঁ, থিয়েটার হল, হ্যাঁ থিয়েটার হল, ছাদের উপর থিয়েটার হল। চলুন দেখাচ্ছি। ছাদের ওপর কফি শপ, পাশেই দেখুন দরজা, খুললেই কাঠের মঞ্চ। এই যে নাট্যমঞ্চ, দর্শকের বসার গ্যালারি, লাইট, সাউন্ড এবং রঙ্গনা, সার্কারিনা এসব মঞ্চ তো কবেই বন্ধ হয়ে গেছে। স্টার থিয়েটারেও নাটক হয় কি? একাডেমি, রবীন্দ্রসদন, তপন থিয়েটারে এখনো থিয়েটার হলেও নাটকের জগতে একেবারে নতুন এই ছাদের থিয়েটার। নাট্য ব্যক্তিত্ব মুকুন্দ চক্রবর্তী শো করছেন ছাদের মঞ্চে। গোবরডাঙ্গায় আজকের থেকে বছর 7-8 আগের থেকে রুফটপ থিয়েটারটা চালু হয়ে গেছে। আমি রিসেন্ট দিল্লিতে গেছিলাম, দিল্লি থেকে ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছি, আমাদের নিয়ে গেছিলেন দেখাতে। ওনার একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ওপরটা পুরো উনি নিয়েছেন, নিয়ে টোটালে ফ্ল্যাটটাকে এমনভাবে সাজিয়েছেন, ফ্ল্যাটের ছাদটাকে, যে ওইটার উপরে একদিক থেকে লাইট সেট করছেন, একদিক থেকে মিউজিক অপারেট করছে, সব কিছু মিলে দারুণ একটা সিস্টেম। যেমন এখানেও রুফটপ বলা যায় এটাকে, আমাদের গোবরডাঙ্গাতেও এরকম রুফটপ থিয়েটার আছে। এখন মুশকিল হচ্ছে কি, এখন সব ছোট ছোট জায়গার মধ্যে নিজস্ব একটা স্পেস তৈরি করে নিচ্ছে। যেমন আমাদের বসিরহাট কিংসুকের একটা নিজস্ব স্পেস আছে, আমরা সেখানে নিয়মিত থিয়েটার শুরু করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে থেকেই। আমাদের এই ফেস্টিভ্যাল 3টে পর্যায়ে শেষ হলে আমরা আমাদের নিজস্ব স্পেসে, সেটা একেবারে ইন্টিমেটে কাজটা হবে। হ্যাঁ, এখানে 50 জন সিটিং ক্যাপাসিটি। এখানে শনিবারের বারবেলা বলে একটা অনুষ্ঠান হতো, মনে আছে? সাউন্ড ট্র্যাক ওদের কোম্পানির নাম। ওখানে আমার দাদা কাজ করতো, আমার মেজদা। তো সেখানে রেডিওয় বিভিন্ন ধরনের নাটক হতো। আমি তখন ক্লাস 9-এ পড়ি। মাঝে মাঝে আমাকে ওই রেডিওয়, ওই যে শনিবারের বারবেলা যে অনুষ্ঠানটা হতো, ছোট্ট নাটিকা হতো, অডিও, তো ওই অডিও করতাম। এবং ছোটোবেলায় আমি দেখেছি আমার কাকাকে যাত্রা করতে, যার জন্য ছোটোবেলা থেকে একটা ওই পারিবারিকভাবেই এসে গেছিলো ভেতরে। তারপর যখন আমি হাই সেকেন্ডারি পাস করার পর গোবরডাঙ্গায় গেলাম, গোবরডাঙ্গা কলেজে ভর্তি হওয়ার পর, তো ওখানে নকশা বলে একটা নাটকের দলের সঙ্গে পরিচয় হলো, যেখানে আমি বিগত 35 বছর একটানা কাজ করেছি। তারপর এখন আমি হ্যাঁ গান্ধী, ওটা স্বপ্ন স্বদেশ বলে একটা নাটক ছিল। ওই নাটকে অনেকগুলো চরিত্রের মধ্যে গান্ধী একটা ইম্পর্ট্যান্ট চরিত্র ছিল, ওটা করেছিলাম। এখন আমার দল হচ্ছে বসিরহাট কিংসুক। এটা আমাদের 23 বছর পার করে এবার 24 বছরে পড়েছে। বসিরহাট কিংসুক প্রচুর শো করে বেড়াই। এবার কলকাতায় সেই অর্থে আমরা সেভাবে নিজস্ব শো আগে খুব একটা করিনি, তো থিয়েটার্সে আমরা নিজস্ব শো করতে এলাম। এখানে আমাদের 3টে পর্যায়ে আমরা এবার ভাগ করে নিয়েছি আমাদের ফেস্টিভ্যালটাকে। তো এখানে প্রথম পর্যায়টা এখানে করছি। ফ্ল্যাট বাড়ির ছাদ, আর সেই ছাদের উপরে থিয়েটার হল। আমরা চেষ্টা করছি এই ছেলে মেয়েগুলোকে আমাদের কাছে এনে যদি তাদের একটা জায়গায় পৌঁছে দিতে পারি, তাদের জন্য কিছু করতে পারি, বিশেষ করে যারা থিয়েটারটাকে সঙ্গী করে নেবে। এখন ছেলে মেয়ে আমাদের প্রচুর আসছে, সবাই তো আর থিয়েটারে থাকতে পারে না, যার জন্য আমরা ওয়ার্কশপের ব্যবস্থা করি। প্রত্যেক বছর আমাদের মানে 3 মাসের করে ওয়ার্কশপ হয়, বাচ্চাদের, বড়দের। তার মাধ্যমে আমরা সব ছেলে মেয়ে আমরা নিয়ে আসছি আমাদের এখানে। এইভাবে আমরা চলছি। এখন চেষ্টা করছি একটু
অন্তত দলটাকে আরও একটু কিছু পরিচিতি করার। জায়গা কম, ঠিক কথা, কিন্তু অনেক সহজ। পাড়ার মধ্যে থিয়েটার, অনেক কাছাকাছি। সবচেয়ে বড় কথা, নাটকটা তো চলছে। কেন জানি না আমার সারকারিনার সেই মঞ্চের কথা মনে পড়ছে। দেখেছিলাম সাবাস পেটোপাচু, কমার্শিয়াল থিয়েটার। রবি ঘোষ মূল চরিত্রে ছিলেন, আর ঠিক এরকম গোল স্টেজ আর এত কাছাকাছি। দেখলাম পাশ দিয়ে রবি ঘোষ বেরিয়ে গেলেন, দৃশ্য শেষ হচ্ছে, রবি ঘোষ বেরিয়ে যাচ্ছেন, কখনো স্টেজ নেমে যাচ্ছে, উঠে আসছে। এটা তো একেবারে অন্য ব্যাপার। মানুষজন খুব কাছাকাছি, মানে থিয়েটারের আত্মীয় আরও আত্মার কাছাকাছি, থিয়েটারের আত্মার কাছাকাছি। তবে সবটাই টঙের ওপরে, ছাদের ওপরে। লিফট থাকলে একটু ভালো হয়, বয়স্করা আসতে পারেন। কিন্তু পজিটিভ জিনিস এটাই, ফ্ল্যাটে ফ্ল্যাটে ছাদে যদি এরকম থিয়েটার হল হয়, তাহলে থিয়েটারটা আবার আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে বাঁচতে পারে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।